আমার আব্বা আমাদের তিন ভাইকে কোরআনের হাফেজ বানাইছে, আলেম বানাইছে। আমার বাবা মা কত কষ্ট ত্যাগ স্বীকার করেছে। জীবনে কোনোদিন আমার আব্বা আম্মা মাদ্রাসায় পাঠাইয়া যখন বাড়িতে যাইতাম, দেখতাম যখন শেষ রাত্র হইয়া যায়, আমরা উঠার আগে আমার বাবা মাকে দেখতাম চাই নামাজে বসে বসে আমাদের জন্য দোয়া করতেছে আর বলতেছে, আল্লাহ তোমার রাস্তায় সন্তানগুলি পাঠাইলাম, সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাও, সন্তানদেরকে আলেম বানাও। দুনিয়ার কোনো শান্তি চাই না, দুনিয়ার কোনো আরামায়েশ কিছুই চাই না। আমার আব্বা আম্মা অনেক ত্যাগ স্বীকার করেছে। এমনকি আমার মাকে আমি এরকমও দেখেছি, আমার মা অনেক সময় 2-4টা মুরগির ডিম বিক্রি করে আমাদেরকে টাকা দিয়েছে। মা অনেক কষ্ট করেছে। আমার আব্বা আম্মা দুজনের একজনা কিন্তু এখনো দুনিয়াতে নাই। আমার আম্মা আজকে 10 বছর পর্যন্ত আমার মায়ের চেহারাটাকে দেখতে পাই না। আজকে 7 বছর পর্যন্ত আমার আব্বার চেহারাটা কেমন দেখতে পাই না। তবে আমার আব্বা আম্মা আমাদেরকে নেককার সন্তান গড়ে গেছে। আমার বাবাজিরা নেককার সন্তান রেখে গেলে লাভ কি শুনে নেন। আমার আম্মা মারা যায়, আজকে বলা হয় 9 বছর 3 মাস। এই 9 বছর 3 মাস আমার আম্মা মারা যায়। আমি নিজে আপনাদেরকে আমি উৎসাহ করার জন্য বলতেছি, আমি নিজে আমার অন্যান্য ভাইয়ের কি আমল সেটা আমি জানি না। আমি সবার ছোট। আমার মা আজকে 9 বছর 3 মাস, 10 বছর চলতেছে। আমার মায়ের জন্য আমি এই পর্যন্ত, আমার মায়ের জন্য বলা হয় 103 মাস হয়। আমার মায়ের জন্য আমি এই পর্যন্ত 103 খতম কোরআন তেলাওয়াত করে সওয়াব পাঠাইছি। আজকের যদি আমার পর্দার আলার মা, আমার বাবাজিরা আপনার সন্তানকে যদি এরকম আলেম বানান, কোরআনের হাফেজ বানান, আপনার সন্তান আপনার জন্য এরকম কোরআন তেলাওয়াত করবে কিনা? করবে।